আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা কোট সেট মেক করব, তার জন্য আমি এখানে একটা প্যাটার্ন ড্র করে নিয়েছি আমি কীরকম বানাবো। আর এখানে আমি লিলেন কাপড় নিয়েছি 3 গজ পরিমাণ। কোট সেটের জন্য ট্রাউজার আর কামিজ দুটোই সেমই হবে। এখানে আমি 4 ভাঁজ করে কাপড়টা রেখেছি কামিজের জন্য। প্রথমে শোল্ডারে 7 ইঞ্চিতে দাগ কেটে একটা বক্স করে নিচ্ছি। বক্স করার পর এখানে আর্মহোলের শেপ নিয়ে নেব। 1 ইঞ্চিতে দাগ কেটে রাউন্ড একটা শেপ দিয়ে নিব। তারপর গলার জন্য আমি 6 ইঞ্চি নিচ্ছি সামনের গলা, পিছনের গলা রাখবো 1.5 ইঞ্চি, তার জন্য দাগ কেটে নিচ্ছি। গলার চওড়া রাখবো 2.5 ইঞ্চি, সেই অনুযায়ী দাগ দিয়ে নেব। দুইটা গলাই গোল গলা হবে, সামনে পিছনে। বডি হবে 34 ইঞ্চি, সেজন্য 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। কোমরের লম্বার জন্য 15 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, আর হিপের জন্য 21 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। কোমর রাখবো 32 ইঞ্চি, তাই 8 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। দাগ কাটার পর লাইনগুলো ড্র করে নেব। এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। লাইনগুলো ড্র করার পর কামিজটা কাটিং করে নেব। সেলাইয়ের জন্য কাপড় রেখে বাকিটা কাটিং করে নেব। কামিজটা কাটিং করার পর প্রথমে দুইটা গলায় কাটিং করব। পিছনের সেটে গলাটা কাটিং করার পর পিছনের সেটটা গলাটা সাইডে রেখে সামনের সেটের গলাটা কাটিং করে নেব। সামনের গলাতে আমি পাইপিং ইউজ করব, সেজন্য গলার লম্বাতে 10 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। পাইপিংয়ের জন্য কাপড়টা আমি 3 ইঞ্চি চওড়া নিচ্ছি, ডাবল ভাঁজ দিয়ে 1 ইঞ্চি করে সেলাই করে নেব। পাইপিংয়ের কাপড়টা সেলাই করা হয়ে গেছে। আমি সামনে 1 ইঞ্চি খোলা রেখে বাকি সাইডটাও সেলাই করে নেব। দুইটা সাইডই রেডি করা হয়ে গেছে। এখন দুইটা গলায় শোল্ডারটা অ্যাটাচ করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দুইটা শোল্ডারই রেডি করে নেব। শোল্ডার রেডি করার পর এখানে স্লিভসটা কাটিং করব। স্লিভসের সেম আমি এখানে পাইপিং ইউজ করবো, সেই জন্য কাপড়টাকে চওড়া করে রেখে দেব। স্লিভসের লম্বা রাখবো 23 ইঞ্চি, তাই এখানে 25 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি সেলাই সহ। তারপর 2.5 ইঞ্চিতে দাগ কেটে আর্মহোলের শেপ দিয়ে নেব। স্লিভসের মুখ রাখবো 7 ইঞ্চি। স্লিভসটা আমার এখানে জোড়া করবে, তাই 1/2 ইঞ্চি কাপড় রেখে স্লিভসটা সেলাই করে নেব। জোড়া দেওয়ার পর স্লিভসের যে পাইপিংটা দেব সেটা অ্যাটাচ করে নেব। স্লিভসটা রেডি করার পর শোল্ডারের সাথে অ্যাটাচ করে নেব। সেম নিয়মে দুইটা স্লিভসে অ্যাটাচ করে নেব।
স্লিভসটা অ্যাটাচ করার পর কামিজের দুই সাইডে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে নেব। দুই সাইডে সেম ভাবে সেলাই করে নেব। দামানের অংশটা আমি রাউন্ড শেপে কেটেছি, তাই এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে নিও। ডাবল ভাঁজ দিয়ে 4 ভাঁজ সেলাই করে নেব। কামিজটা রেডি করা হয়ে গেছে। কামিজের সামনে আমি এখানে 4টা মতি ইউজ করব। মতিটা দেওয়ার কারণে কামিজের লুকটা আরো বেশি সুন্দর লাগতেছে। এখানে আমি ট্রাউজারটা কাটিং করব, তাই এখানে 4 ভাঁজ করে কাপড়টা রেখেছি। কামিজের লম্বা রাখবো 40 ইঞ্চি, 42 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি। কোমর যতটুকু তার থেকে আরো 10 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কোমরের জন্য। 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। হাইয়ের জন্য এখানে 15 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তারপর এখানে একটা রাউন্ড দিয়ে লাইনটা ড্র করে দিচ্ছি। ট্রাউজারের মোড় রাখছি 10 ইঞ্চি, 11 ইঞ্চি নিচ্ছি সেলাই সহ। তারপর লাইন ড্র করে ট্রাউজারটা কাটিং করে নেব। ট্রাউজারটা কাটিং করা হয়ে গেছে। এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে হাইয়ের দুই সাইডে সেলাই করে নেব। হাইয়ের দুই সাইডে সেলাই করা হয়ে গেছে। এখানে আমি কোমরে ইলাস্টিক দেবো, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করে নেব। কোমরের লম্বা যতটুকু তার অর্ধেক ইলাস্টিক নেব। ইলাস্টিকটা লাগানো হয়ে গেছে। এখন ইলাস্টিকের উপরে এখানে 2টা সেলাই করে নেব। 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি কাপড় রেখে ইলাস্টিকটা লাগানো শেষ। মৌরিটা সেলাই করব, তার জন্য কাপড়টাকে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমি এখানে পেপার বক্রম ইউজ করছি 1.5 ইঞ্চি চওড়া। তারপরে ট্রাউজারে দুই সাইডে সেলাই করে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ট্রাউজারটা সেলাই করা শেষ। এবার ফাইনাল লুকটা দেখে নাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।